আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আবুল হাসান। অনেকে আমার ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও দেখছেন বিড়ালের, এবং আমার পেজে দেখছেন। তো এক জানোয়ার, এই জানোয়ারে এই বিড়ালটাকে এমনভাবে পুরাইছে, মানে নিকৃষ্টভাবে শাস্তি দিচ্ছে, এবং পুরা মানে এতটা কষ্ট দিচ্ছে, বিড়ালের যে চিৎকারগুলো এগুলো মানে মনে যে গাইতে দিচ্ছে। যখনই আমার একটু কানের ভিতরে বাজে যে বিড়ালের যে কান্নাগুলো, আর্তনাদগুলো, আল্লাহর কাছে অভিশাপগুলো, মানে আমার কলিজায় যাইছে আঘাত লাগে। তো মানুষ এতটা নিকৃষ্ট হইতে পারলে একটা প্রাণীকে এভাবে কতভাবে কষ্ট দিল। তো আমাদের ইসলাম আসলে যে কোনো প্রাণী হোক, সাপ হোক, একটা পিঁপড়া হোক, কখনো আগুন দিয়ে পুরো এভাবে শাস্তি দেওয়া অথবা মারা, হত্যা করা কখনো সমর্থন করে না। তো একটা পিপিলিকা, যখন একজন এক সাহাবী পিপিলিকাকে যখন আগুনে পোড়াচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বারণ করলেন যে আগুন দিয়ে কেউ পুড়িও না, কারণ আগুনের শাস্তি দেখে একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আগুনের কাছে যাতে কেউই না, আমরা কেউই না। আগুন দিয়ে কোনো প্রাণীকে আমরা হত্যা করতে পারবো না এবং তাকে শাস্তি প্রদান করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে মানুষ জাতিকে জাহান্নাম এর মাধ্যমে শাস্তি প্রদান করবে। তো এটা মানুষের কাজ না, এটা রবের কাজ, আল্লাহর কাজ। তো এই জানোয়ারের বাচ্চা, জানোয়ার তো এই কী কাজটা করছে মানে বলার বাইরে। মানে ওর ভিতরে মনে হয় না মানুষ সত্যি কিছু আছে, আর পশুত্বেও অদম। তো যারা ভিডিওটা দেখছেন, জানি সবার মনে অনেক কষ্ট লাগছে। তো আমরা যারা দেখছি, আমরা এটা সাক্ষী হয়ে রইলাম আল্লাহর কাছে। ইনশাআল্লাহ কিয়ামতের সময় আমরা এটা সাক্ষী দিব যে এই জানোয়ারের বিড়ালটাকে কষ্ট দিয়েছিল, এত কষ্ট। কারণ এক বদ মহিলা, আমার জানার থেকে হাদিস শুনছিলাম, তো বয়ানে শুনছিলাম যে একটা বিড়ালকে পানি খাওয়ানোর জন্য সেই মহিলা জান্নাতে চলে গেছে। আর তাহলে চিন্তা করে দেখেন, একটা প্রাণীকে এতভাবে কষ্ট করেছে, আল্লাহ কি ছাড় দিবে? আল্লাহর সূক্ষ্ম বিচার এত যে। আর একটা হাদিসে শুনছিলাম যে একটা দুনিয়াতে সিংহীন ছাগল, মানে সিং ছাড়া ছাগল এবং সিংওয়ালা ছাগল, তো সিংওয়ালা ছাগলটা এই সিং ছাড়া ছাগলকে গুঁতা দিছিল। তো হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে নাও, সিংহীন ছাগলকে বলবে যে নাও, এবার তোমাকে আমি একটা শিং দিলাম, বড় বড় শিং, তো এই শিং যে তুমি সেই শিংওয়ালা ছাগলকে গুঁতা দাও, পরিশোধ করো। তাহলে এরকম হবে আল্লাহ পাকের সূক্ষ্ম বিচার। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক গফুরুর রহিম শাদীদুল ইকাব, তিনি ক্ষমাশীল বটে, তবে তিনি আবার সঠিক বিচারক ও আযাবদাতাও, শাস্তিদাতাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এবং এটা আসলে বাংলাদেশে যদি হয়ে থাকে এর বিচার চাই, অথবা বাইরে কোথাও হয়ে থাকলে ইনশাআল্লাহ আমাদের যদি সমস্যা না থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ পাক তাকে উত্তম শাস্তি দান করুক, যত নিকৃষ্ট শাস্তি আছে তার উপর আর নাজিল হোক। কারণ এতটা কষ্ট পাইছি আমি, বিড়াল পালি, অনেকে বিড়াল পালেন, মানে নিতে কষ্ট হয়, বিড়ালের চিৎকারগুলো এখনো গানে এসে লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।